একটি কিংবদন্তি ভালোবাসার গল্প, যা শেখায় ভালোবাসার কোনো সীমা হয় না। একটা সাধারণ মেয়ের জীবন এক রাজকুমারের মুগ্ধ ভালোবাসায় কিভাবে বদলে গেল, আজকে আমরা সেটাই দেখতে চলেছি। তবে চলুন দেরি না করে শুরু করা যাক সিন্ডারেলা। তবে শুরু করার আগে একটা কথা, ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, কারণ মুভিটির প্রথম দিক একটু স্লো আছে। একটা শান্ত নরম সঙ্গীতের সাথে সিনেমাটা শুরু হয়। আমরা দেখি এক সবুজ শ্যামল গ্রামাঞ্চলে একটি ছোট্ট মেয়ে, যার নাম ছিল ইলা। সে তার বাবা মায়ের সঙ্গে থাকতো। ইলার বাবা ব্যবসার কাজ বেশিরভাগ সময় বিদেশেই থাকতো। ইলা তার মা আর তার পোষ্য বন্ধুদের সাথে নিজের বেশিরভাগ সময় কাটাতো। ইলার বাবা যখনই ফিরে আসতো, ইলার জন্য তার পছন্দের উপহার নিয়ে আসতো। সে তার বাবা আর মায়ের রাজকন্যা ছিল। ইলা বিশ্বাস করতো তার পোষ্যরা তার সব কথা বুঝতে পারে। ইলা কিন্তু আদতে খুব ভালো মনের মেয়ে ছিল, কারণ তার মা তাকে শিখিয়েছিল কিভাবে সাহসী আর দয়ালু হতে হয়। এভাবেই তাদের জীবন খুশিতে কেটে যাচ্ছিল। কিন্তু একদিন ইলার মা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে তিনি আর বাঁচবেন না। বিছানায় শুয়ে ইলার মা ইলাকে বলে, আমার শেষ কথা মনে রেখো ইলা, সবসময় সাহসী আর দয়ালু হবে। এরপর তার মা মারা যায়। ইলার জীবনে শূন্যতা নেমে আসে। তার বাবা তাকে ভালোবাসতো, কিন্তু কাজের জন্য প্রায় সময় বাড়ির বাইরে থাকতো। তবুও বাবা মেয়েতে বেশি দিন কেটে যাচ্ছিল। কিন্তু এরপর একদিন ইলার বাবা ইলার থেকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি চায়। তার একজন মহিলাকে পছন্দ হয়েছে, তবে ইলা অনুমতি দিলে তবেই তিনি এই বিয়েটি করবেন। ইলা বলে, বাবা আমি চাই তুমি নতুন করে জীবন শুরু করো আর আবার সুখী হও, এতে আমার কোনো আপত্তি নেই। ইলার বাবা যে মহিলাকে পছন্দ করেছিলেন তিনি ছিলেন এক মাঝবয়সী বিধবা লেডি ট্রিমেন। তার দুই মেয়ে ছিল, অ্যানাস্থেসিয়া আর ড্রিজেলা। তারা খুব অহংকারী, কুটনি আর সবসময় বিয়ে, ছেলে, সৌন্দর্য, টাকা এসব নিয়ে পড়ে থাকতো। তবে মাথায় তাদের গোবর ছিল, মানে মনে গু আর মাথায় গোবর। তবু ইলা তাদেরকে নিজের বোন আর লেডি ট্রিমেনকে নিজের মা হিসেবে মেনে নিয়েছিল। লেডি ট্রিমেন বাড়িতে আসার পর বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করে। বাড়িতে পার্টি, লোকজনে ভর্তি থাকতো। তবে ইলা আর তার বাবা এসবে খুব একটা থাকতো না। একদিন ইলার বাবা ইলাকে ডেকে বলে, আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। ইলা, তোমার জন্য কি আনবো মা? তোমার বোনেরা পার্সেল আর লেস আনতে বলেছে। পার্সেল বা লেস মানে কি? পার্সেল হলো একটি ফ্যান্সি ছাতা, যা রোদ থেকে বাঁচতে সাহায্য করে আর যা খুবই দামি হয়। লেস হলো এমন জিনিস যা সাধারণত সুন্দর ও দামি জামার জন্য ব্যবহার হয়। কিন্তু ইলা বলে সে চাই তার বাবা যাবার সময় যে গাছের ডাল প্রথম তার গায়ে লাগবে সেটা তাকে এনে দিতে। তার বাবা বলে, তোমার বোনেরা এত দামি জিনিস চাইছে আর তোমার এমন অদ্ভুত আবদার কেন? তখন ইলা বলে, ওই ডালটি পুরো রাস্তা তোমার সঙ্গে থাকবে, আর তুমি যখনই সেটাকে দেখবে তোমার আমার কথা মনে পড়বে আর মনে হবে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আমার জন্য। আর আমি এটাই চাই যে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এটা শুনে ইলার বাবা ইলাকে জড়িয়ে ধরে। ইলা বলে, আমি মাকে খুব মিস করি বাবা, জানো? ইলার বাবা বলে, আমিও তোমার মাকে খুব মিস করি মা। তাদের সমস্ত কথা লেডি ট্রিমেন বাইরে থেকে শুনে নেয় আর হিংসায় তার গা জ্বলে যায় তাদের ভালোবাসা দেখে। ইলার বাবা চলে যাবার পর লেডি ট্রিমেন তার আসল রূপ দেখাতে শুরু করে। সে ইলাকে নিজের ঘর থেকে বের করে অ্যাটিকে পাঠিয়ে দেয় আর ইলার ঘরটা তার মেয়েদের দিয়ে দেয়। ইলা তবুও খুশি হয় এই ভেবে যে এখন তো হয়তো তাকে আর তার সৎ মা আর বোনের সাথে বেশি মিশতে হবে না। অ্যাটিকে থাকা এই দূরগুলোর সঙ্গে সে মিলেমিশে থাকতে শুরু করে। লেডি ট্রিমেন ইলাকে মা বলে ডাকতে বারণ করে, তার বদলে তাকে ম্যাডাম বলে ডাকতে বলে। এরপর একদিন হঠাৎ খবর আসে ইলার বাবা রাস্তায় অসুস্থ হয়ে মারা গিয়েছে। মারা যাবার আগ পর্যন্ত সে শুধু ইলার কথাই বলে গেছে আর ইলার জন্য ওই গাছের ডালটি পাঠিয়েছে। ইলার জীবনের একমাত্র খুশিটা যেন শেষ হয়ে যায়। অন্ধকার নেমে আসে তার মনের মধ্যে। ইলার বাবা মারা যাবার পর তার সৎ মা এবং বোনেরা ইলার উপর আরো বেশি করে অত্যাচার শুরু করে। বাবা মারা যাওয়ায় তাদের ব্যবসায় লস হয়। তাই টাকা বাঁচাতে লেডি ট্রিমেন বাড়ির সমস্ত কাজের লোককে ছাড়িয়ে দেয় আর ইলাকে দিয়ে বাড়ির সব কাজ করে নেয়। শুধু বাড়িরই নয়, নিজেদের কাজও তারা করিয়ে নেয়, এই বলে যে কাজ করলে সে নিজের দুঃখ ভুলে থাকতে পারবে। এবং ধীরে ধীরে এক রাজকন্যার মতো থাকা মেয়ে পরিণত হয় এক গৃহ পরিচারিকায়, মানে কাজের মেয়েতে। ইলা সব মেনে নিয়ে ওই বাড়িতেই থেকে যায়, কারণ সেখানে তার মা আর বাবার স্মৃতি জড়িয়েছিল। তাদের খাবার পর যে বেঁচে থাকতো তারা ইলাকে তাই খেতে দিত। ইলা সেগুলো তার ইঁদুর বন্ধুদের সঙ্গে ভাগ করে খেত। রাতে ঠান্ডা যখন সে ঘুমাতে পারতো না, সে রান্নাঘরে উনুনের সামনে ঘুমোতো নিজেকে গরম রাখার জন্য। আর এতে করে তার মুখে কয়লার ছাইয়ের ছোপ পড়ে যায়। আর এই কয়লার দাগ থেকেই সৎ বোনেরা তাকে ডাকতে শুরু করে সিন্ডারেলা। সিন্ডার মানে হলো ছাই আর তার নাম ছিল ইলা। এই দুই মিলিয়ে হলো সিন্ডারেলা।
এই বলে তারা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। এমনকি তারা ইলাকে তাদের সাথে এক টেবিলে বসে খেতে পর্যন্ত দেয় না, তাকে খুব বাজেভাবে অপমান করে। ইলা আর সহ্য করতে পারে না, সে ভেঙে পড়ে। এবার সে বাড়ি ছেড়ে চলে যায়। রাস্তার মাঝে এক বনে সে দেখে কিছু শিকারী পশু শিকার করতে বেরিয়েছে। ইলার পশুটিকে দেখে মায়া হয়, সে সেটাকে পালিয়ে যেতে বলে। এদিকে ওই পশুটিকে দেখে ইলার ঘোড়াও ভয় পেয়ে জোরে ছুটতে শুরু করে। আর তখন একটি ছেলে বুঝতে পারে ইলা হয়তো কোনো বিপদে পড়েছে, তাই সে বাঁচাতে ছুটে আসে এবং ঘোড়াটাকে থামিয়ে ইলাকে বাঁচিয়ে নেয়। ছেলেটি ওই পশু শিকারীদের মধ্যে একজন ছিল। ইলা তাকে পশুটিকে মারতে বারণ করে। ছেলেটি বলে, আমরা তো শিকারী, আর শিকারী তো শিকারই করবে। তখন ইলা বলে, শুধুমাত্র কোনো কাজ আমরা সবসময় করছি মানে আমাদের সেটা করা উচিত এমনটা নয়। ছেলেটি বলে, তুমি ঠিক বলেছ। সে ইলার নিষ্পাপ মুখের দিকে অপলক তাকিয়ে থাকে। ভালো মানুষই আর সরলতা দেখে ছেলেটি ইলার প্রেমে পড়ে যায়। ইলারও তাকে ভালো লেগে যায়। ইলা ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করে। ছেলেটি বলে, তুমি সত্যি জানো না আমি কে? ইলা বলে, না। তখন ছেলেটি বলে তার নাম কিট, আর সে রাজপ্রাসাদে কাজ করে। ছেলেটি ইলাকে তার নাম জিজ্ঞেস করে। তখন ইলা কথাটা এড়িয়ে গিয়ে জিজ্ঞেস করে, রাজপ্রাসাদে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করে তো? ইলা তখনও নিজের নাম বলতে কষ্ট পাচ্ছিল। তার সৎ মা বোনেরা তার নাম নিয়ে মজা করেছে, সেটা তার মনে এখনো রয়ে গেছে। তারপর কিটের সঙ্গী তাকে রাজকুমার বলে ডাকতে যায়। তখনই কিট বলে, আমার নাম কিট, কিট, আমার নাম কিট। তখন তার সঙ্গীটি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিট, কিট বাবু, তাড়াতাড়ি প্রাসাদে চলুন, রাজা অপেক্ষা করছে। হ্যাঁ, ছেলেটি ছিল ওই রাজ্যের রাজকুমার। রাজকুমার প্রাসাদে গিয়ে রাজাকে ইলার কথা বলে সে জঙ্গলে একটি সুন্দরী মেয়েকে দেখেছে, আর সে তার প্রেমে পড়ে গেছে, আর সে তাকেই বিয়ে করবে। রাজা বলে, শুধু মেয়েটি সুন্দরী বলেই তুমি তো প্রথম দেখা একটা অচেনা মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করে নিতে পারো না? তখন কিট বলে, সে শুধু সুন্দরী নয় বাবা, ওর মধ্যে একটা আলাদা আলো আছে। আর তাছাড়া তুমি তো মাকে প্রথম দেখাই ঠিক করে নিয়েছিলে যে তুমি মায়ের সঙ্গে সারা জীবন থাকবে। তখন রাজা বলে, আমাদের ব্যাপার আলাদা ছিল, আর তোমার মা প্রিন্সেস ছিল, আর আমার বাবা যদি বারণ করতো তাহলে আমি শুনতাম। কিট বলে, না তুমি শুনতে না। রাজা বলে, না আমি শুনতাম। কিট বলে, না তুমি শুনতে না। রাজা বলে, না আমি শুনতাম। না তুমি শুনতে না। হ্যাঁ আমি শুনতাম না, কিন্তু তোমাকে শুনতে হবে। কিট কিন্তু প্রথমে রাজি হয় না, কিন্তু ডাক্তার যখন বলে রাজা অসুস্থ, কিছুদিনের মধ্যে হয়তো মারা যাবে, তখন কিট বাবার কথা মেনে নেয়। এরপর রাজা বিয়ের জন্য একটা বলের আয়োজন, এখানে বিভিন্ন রাজ্যের রাজকন্যারা অংশগ্রহণ করবে, আর রাজকুমার যেন তাদের মধ্যে থেকেই একজনকে বেছে নেবে বিয়ে করার জন্য। এবার কিট বুদ্ধি বের করে। সে বলে সে এই বলের জন্য তখনই রাজি হবে যখন তার রাজ্যের সব সাধারণ মেয়েদেরও অংশগ্রহণ করতে দেওয়া হবে, কারণ এতে রাজ্যের লোকের মনে তাদের জন্য শ্রদ্ধা আর সম্মান আরো বেড়ে যাবে। রাজকুমারের বন্ধু, যে আসলে ওই রাজ্যের সেনাপতিও ছিল, সে বুঝতে পারে কিটের বুদ্ধি, তাই সেও এ কথায় সায় দেয়। রাজা গোটা রাজ্যে খবর ছড়িয়ে দেয়। ইলা শুনে খুশি হয়। সেভাবে এবার হয়তো কিটের সঙ্গে তার আবার দেখা হবে। সে তখনও জানতো না কিটি হলো সেই রাজকুমার যার বিয়ের জন্য মেয়ে খোঁজা হচ্ছিল। সে দৌড়ে এসে তার সৎ মা আর বোনদের এ কথা জানায়। তারা ইলাকে বলে বাজারে গিয়ে 3টে সুন্দর জামা অর্ডার দিয়ে আসতে। ইলা মনে করে 3 নম্বর জামাটা হয়তো তার জন্য, তাই সে লেডি ট্রিম্যানকে থ্যাংক ইউ বলে। তখন তার আবার তাকে স্টুপিড, মাথামোটা বলে অপমান করে। তারা হাসাহাসি করে বলে, তোমার সাহস কি করে হলো এটা ভাবার যে রাজকুমার তোমার মতো একজন কাজের মেয়েকে নিজের জন্য পছন্দ করবে? ইলা বলে সে রাজকুমারের জন্য প্রাসাদে যাবে না, প্রাসাদে তার এক বন্ধু আছে, সে তার সঙ্গে দেখা করতে চায়। রাজকুমারের সঙ্গে তার কোনো যায় আসে না, রাজকুমার চাইলেই তার বোনেদের বিয়ে করতে পারে, এতে সিন্ডারেলার কোনো যায় আসে না। ইলার এসব কথা শুনে আরো বেশি হাসাহাসি করে আর ভাবে সে হয়তো মিথ্যে কথা বলছে। লেডি ট্রিম্যান তার জন্য কোনো ড্রেস তৈরি করতে দেয় না, তাই ইলা তার মায়ের একটি ড্রেস সেলাই করে নিজের জন্য গাউন তৈরি করে শুধু কিটের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য। ওদিকে কিট ইলার কথা ভাবতে ভাবতে কোনো কাজে ঠিকমতো মন বসাতে পারছে না, সব কাজ ভুলভাল করে ফেলছে। কিন্তু বলের দিন ইলা যখন যাবার জন্য বের হয়, তখন লেডি ট্রিম্যান আর তার মেয়েরা ইলার জামা ছিঁড়ে ফেলে যেন সে বলে যেতে না পারে সেই জন্য। গভীর ব্যথায় সিন্ডারেলা দৌড়ে বেরিয়ে যায় বাগানে। তার মায়ের কবরের কাছে কাঁদতে কাঁদতে বলল, মা তুমি বলেছিলে সাহস রাখতে, কিন্তু আমি আর পারছি না সহ্য করতে। তখনই হঠাৎ জ্যোৎস্নার আলো চারপাশে ভরে তোলে। এক বৃদ্ধা মহিলার অবয়ব সামনে আসে। সে ইলার কাছে খাবার জন্য কিছু চায়। ইলা চোখের জল মুছে তার জন্য খাবার নিয়ে আসে। এরপর বৃদ্ধা হাসি মুখে বলে, তুমি জানো আমি কে? ইলা উত্তর দেয়, না আমি জানি না। বৃদ্ধা বলে, আমি হলাম তোমার ফেয়ারি গডমাদার। মানে বৃদ্ধাটি একটি পরী ছিল। ইলা প্রথমে বিশ্বাস করে না। তখন সে বৃদ্ধা মেয়েটি নিজের আসল রূপে ফিরে আসে আর বলে, তাড়াতাড়ি আমাকে একটা কুমড়ো দাও, দেরি হয়ে যাচ্ছে, তোমাকে বলে যেতে হবে না। এরপর পরীটি
কুমড়োকে সোনার রথ, ইলা ইঁদুরকে ঘোড়া, গিরগিটিকে ফুটমান মানে চাকর আর রাজহাঁসকে গাড়ির চালকে পরিণত করে। আর ইলার ছেঁড়া জামাকে একটা সুন্দর নীল গাউনে পরিণত করে দেয়। এরপর ইলা যখন গাড়িতে উঠছিল পরে খেয়াল করে ইলার জুতোগুলো পুরনো, তাই সে তাকে নতুন কাচের সুন্দর জুতো তৈরি করে দেয়। আর তার সৎ মা বোনেরা যেন তাকে চিনতে না পারে তাই একটি স্পেল দিয়ে দেয়। যাওয়ার আগে ইলাকে বলে মাঝরাতে ঘন্টা পড়ার আগে ফিরে এসো, কারণ এই ম্যাজিক তারপরে নষ্ট হয়ে যাবে আর সবকিছু আবার আগের রূপে ফিরে আসবে। ওদিকে প্রাসাদে সবাই চলে এসেছে, গোটা প্রাসাদের লোক ভর্তি। গ্র্যান্ড বল, প্রাসাদের সামনে হাজারো মানুষ, সোনালি আলো, নাচের সুর, ঝলমলে গাউন আর ঝাড়বাতি, এক রাজকীয় স্বপ্নের দৃশ্য। কিট বারবার দরজার দিকে তাকিয়ে থাকে আর ভাবে কখন সে মেয়েটি আসবে। তার বাবা ইতিমধ্যেই এক রাজকন্যাকে তার জন্য ঠিক করে ফেলেছে আর সে চাই রাজকুমার কিট যেন সেই রাজকন্যাকে বিয়ে করে। এতে রাজ্যের সীমানা বাড়বে আর কিট এবং রাজ্যের লাভ হবে। কিট কিন্তু তখনও দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করে আর ভাবে তাহলে কি তার ভালোবাসার মেয়েটি আসবে না। আর তখনই সিন্ড্রেলা প্রবেশ করে, নীল গাউন আর কাচের স্যান্ডেলে যেন চাঁদের কিরণ মাটিতে এসে নেমেছে। রাজপুত্র কিট তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। সে তার হাত তার দিকে বাড়িয়ে দেয়। সঙ্গীত শুরু হয়, তারা একসঙ্গে নাচে। প্রাসাদের মাঝে সবাই থমকে দাঁড়িয়ে দেখে, যেন পৃথিবীতে শুধু দুজন মানুষ আছে আর চারপাশের সময় থেমে গেছে। তাদের চোখে চোখ রাখা, একে অপরের হাসি, সবকিছুতেই ভালোবাসার ছোঁয়া। ইলা কিটকে বলে সবাই তোমার দিকে ভাবে তাকিয়ে আছে কেন? কিট বলে সবাই আমার দিকে না, মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে আছে। এসব দেখে লেডি ট্রিমন হিংসে জ্বলে যায় আর নিজের মেয়েদেরও নাচতে নামিয়ে দেয়। সবাই নাচতে শুরু করে আর কিট ইলাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর তাকে একটা গোপন ফুলের বাগানে নিয়ে যায়, যেখানে সে আগে কোনোদিনও কাউকে নিয়ে যায়নি। কিট জানতে চাই তুমি কে? ইলা বলে আমি শুধু একজন সাধারণ মেয়ে আর তুমি হলে রাজকুমার, তাই না? তুমি আমাকে মিথ্যে বলেছিলে। কিট বলে না না, আমার নাম সত্যি কিট, আমার বাবা আমাকে কিট বলে ডাকে আর আমি প্রাসাদেই থাকি। ইলা তার কথা শুনে হাসতে শুরু করে দেয়। রাজকুমার ইলাকে দোলনায় বসিয়ে দোল দিতে থাকে। এমন সময় ইলার কাচের জুতো খুলে যায়। রাজকুমার নিজের হাতে তাকে জুতোটি পরিয়ে দেয়, কিন্তু সুখের মুহূর্ত বেশিক্ষণ টেকে না। ঘড়ির কাঁটা এগোতে থাকে আর দূরে বাজতে শুরু করে 12টার প্রথম ঘন্টা। ইলা ভয়ে দৌড়াতে শুরু করে, রাজপুত্রের পেছনে চিৎকার করে তোমার নামটা তো বলে যাও। কিন্তু সে কিছু না বলে ছুটে যায়, কারণ 12টা বেজে গেলে সব জাদু ভেঙে যাবে। যাওয়ার সময় তার রাজার সঙ্গে ধাক্কা লাগে। তাড়াহুড়োর মধ্যে সে রাজাকে বলে আপনার ছেলে আমার দেখা সব থেকে ভালো মানুষ আর সে আপনাকে খুবই ভালোবাসে। এই বলে সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। দৌড়ের মাঝে তার পা থেকে একটি কাচের স্যান্ডেল খুলে পড়ে যায়। সে রথে উঠে চলে যায় রাতের আধারে। রাজকুমার তার পিছু নেবার জন্য তৈরি হয়, তখন তার মন্ত্রী বলে আমি যাচ্ছি। তারা ইলার পিছু নেয়। এদিকে আস্তে আস্তে জাদু ভাঙতে শুরু করে, সবাই নিজের আসল রূপে ফিরে আসতে শুরু করে। লিজার্ড গেট বন্ধ করে দেয় যাতে তাদের কেউ পিছু নিতে না পারে। এরপর তারা রাজপ্রাসাদ থেকে ফিরে আসে আর সবকিছু আগের মতো হয়ে যায়। শুধু কাচের জুতো জোড়া যার একটি এখন রাজকুমারের কাছে রয়ে গেছে সেটি তখনও থেকে যায়। এরপর ইলা বাড়ি ফিরে আসে আর তার সৎ মা বোনদের মুখে শুনতে পায় রাজপ্রাসাদের সবাই সে নীল গাউন পরা সুন্দরীর কথাই বলছে। কিন্তু ইলা মনে করে এটা হয়তো তার সাথে রাজকুমারের শেষ দেখা। এরপর রাজকুমারও হয়তো তার মা বাবার মতো তার জীবন থেকে হারিয়ে যাবে, শুধু স্মৃতি হয়ে থেকে যাবে তার মনে। তাই সে তাড়াতাড়ি করে নিজের ডায়েরিতে সবকিছু লিখে রাখে, যেন তার স্মৃতি থেকে তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তটা একটু মুছে না যায়। ওদিকে প্রাসাদে রাজা মৃত্যুসজ্জায় রাজপুত্রকে বলে তুমি ঠিক বলেছিলে কিট, আমাদের লাভের জন্য নয় ভালোবাসার জন্য বিয়ে করা উচিত। যাও তুমি তোমার ভালোবাসার মেয়েটি খুঁজে বের করো আর তাকেই বিয়ে করো। এরপর রাজা মারা যায় আর কিট হয় নতুন রাজা। সে মন্ত্রীকে বলে ইলাকে খুঁজে বের করতে। সন্ধান শুরু হয় যে মেয়েটি যেন কাচের জুতো জোড়ার একটি নিয়ে রাজপ্রাসাদে দেখা করে, কারণ রাজা কিট তাকেই নিজের রানী বলে পছন্দ করেছে। ইলা এটা শুনে দৌড়ে অ্যাটিকে যায়, নিজের কাচের জুতোটি খুঁজতে শুরু করে, কিন্তু লেডি ট্রিমন আগে সেটা নিয়ে রেখেছিল এবং শিলাকে বলে যদি ইলা বিয়ের পর তার সৎবোনদের অনেক বড় লোকের সাথে বিয়ে ঠিক করে দেয় আর কিটকে তার সৎ মায়ের ইচ্ছে মতো চলতে দেয় তবেই সে তাকে রাজপ্রাসাদে যেতে দেবে। মানে লেডি ট্রিমন কিটকে ইলার সাহায্যে নিজের ইচ্ছে মতো নাচাতে চাইছিল। ইলা বলে সে সেটা কখনোই করবে না। সে তার বাবাকে ট্রিমনের হাত থেকে রক্ষা করতে পারেনি, কিন্তু সে কিটের কোনো ক্ষতি তাকে করতে দেবে না। একথা শুনে লেডি ট্রিমন জুতোটি ভেঙে ফেলে আর ইলাকে অ্যাটিকে বন্দি করে রাখে, যেন রাজপুত্র তাকে কখনো খুঁজে না পায়।
আর ওই ভাঙা জুতো নিয়ে সে মন্ত্রীকে দেখিয়ে বলে এই জুতোটি তার বাড়ির কাজের মেয়ের। এখন যদি সবাই জানে রাজা এক কাজের মেয়েকে ভালোবাসে তাহলে মান সম্মান থাকবে না। যদি তার মেয়েদেরকে কোনো ধনী লোকের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তাকে কিছু টাকা দেওয়া হয় তাহলে সে নিজের মুখ বন্ধ রাখবে। মন্ত্রী মান সম্মান বাঁচাতে আর কিট যেন এই কাজের মেয়েকে কখনো খুঁজে না পায় তাই তার কথায় রাজি হয়ে যায়। এরপর কিটকে বলে তোমার কথাই আমরা প্রচার করলাম কিন্তু মেয়েটি তো এলো না, সে তোমাকে ভালোবাসে না কিট। কিট বলে সে যদি আমার কাছে না আসে তাহলে আমি তার কাছে যাব, রাজ্যের প্রত্যেকটা ঘরে গিয়ে তাকে খুঁজবো। মন্ত্রী বলে আমি মেয়েটাকে খুঁজে বের করার চেষ্টা করছি কিট, এবার যদি তাকে না পাওয়া যায় তাহলে তুমি কিন্তু এই রাজকন্যাকে বিয়ে করবে। এরপর রাজ্যের প্রতিটি ঘরে গিয়ে সে কাচের স্যান্ডেল যেটা সিন্ড্রেলা কিটের কাছে ফেলে গিয়েছিল সেটা পরিয়ে দেখা হয়। সবাই লাইন দিয়ে অপেক্ষা করে। রাজ্যের কোনো মেয়ে এমনকি বুড়িদেরকেও বাদ দেওয়া হয় না, কিন্তু কারো পায়ের সাথে মেলে না। মন্ত্রী শেষমেশ সিন্ড্রেলা বাড়িতে আসে। তার দুই বোন খুব খুশি এই ভেবে যে জুতো হয়তো তাদের পায়ে হবে। তারা অনেক কষ্ট করে পা ঢোকানোর চেষ্টা করে কিন্তু জুতো তাদের পায়ে মেলে না। আসলে ওই জুতোটিতে পরি জাদু ছিল, তাই ওইটা শুধু সিন্ড্রেলা মানে ইলার পায়ে ঢুকবে। ওদিকে অ্যাটিকে বন্দি ইলা নিজের মায়ের কথা ভেবে তার মায়ের গান গাইতে থাকে। মন্ত্রী সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করার ঠিক তখনই ইঁদুর জানালা খুলে দেয় আর তার গানের আওয়াজ তাদের কানে যায়। সেনাপতি থেমে যায় এবং লেডি ট্রিমানকে বলে মেয়েটিকে ডাকতে। লেডি ট্রিমান বলে ওটা ওদের বাড়ির কাজের মেয়ে। আর মন্ত্রীও সেনাপতিকে সেখান থেকে তাড়া দিয়ে বেরিয়ে আসতে বলে। সেনাপতি বলে এটা রাজার হুকুম, আমাদের সব মেয়েকে পরীক্ষা করে দেখতে হবে। তখনই পেছন থেকে কিট বলে ঠিক বলেছ বন্ধু। কিট এতক্ষণ সৈন্যদের মধ্যে সৈন্য সুজে লুকিয়েছিল। এরপর লেডি ট্রিমান অ্যাটিকে এসে ইলাকে বলে আমি তোমার মা হয়ে তোমাকে বারণ করছি ইলা, তুমি রাজকুমারের সঙ্গে দেখা করতে যাবে না, তাহলে আমি তোমাকে শাস্তি দেব। তখন কিটের বন্ধু বলে আর রাজার কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাকে শাস্তি দেব, সরে যান এখান থেকে। ইলা রাজকুমারের সামনে আসার সময় তার মনে একটু ভয় লাগে, যদি তাকে এরকম সাধারণ অবস্থায় দেখে রাজকুমার পছন্দ না করে। কিন্তু রাজকুমার তার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। এতদিনে সে তার ভালোবাসা মানুষকে খুঁজে পেয়েছে। সে আবারও নিজে হাত ইলাকে স্যান্ডেলটি পরিয়ে দেয়। এরপর ইলাকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে। যাওয়ার আগে ইলা লেডি ট্রিমানকে বলে তুমি আমার মা নও, কিন্তু আমার নিজের মা আমাকে দয়া আর সাহস শিখিয়েছে, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। শেষ দৃশ্যে দেখি প্রাসাদে ধুমধাম করে তাদের বিয়ে হয় আর সবার সামনে কিট তার ভালোবাসার মেয়েটিকে কিস করে। আর মুভি এখানে শেষ হয়েছে। আমার যে সমস্ত আপুরাই ভিডিওটি দেখছো সবার পুরো কপালের জন্য এরকম একটা রাজকুমার জুটুক, কি আর বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।